এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আদনান হাবিব বলছি চীন থেকে। আজকের ভিডিওতে আমি চায়নাতে এমবিবিএস পড়াশোনা নিয়ে বিস্তারিত তথ্য দিব। যারা এই বছর চায়নাতে আসবেন কিংবা ভবিষ্যতে চায়নাতে এমবিবিএস এ পড়ালেখা করতে আসতে আগ্রহী, এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করছি চায়নাতে এমবিবিএস প্রোগ্রামে পড়ালেখা নিয়ে একটা কমপ্লিট গাইডলাইন ভিডিও হবে এটি, এবং আমি চেষ্টা করব চীনে এমবিবিএস পড়ালেখার প্রত্যেকটা বিষয়টাকে একদম প্রপার এক্সপ্লেনেশনে যাওয়ার জন্য, যাতে করে আপনারা খুঁটিনাটি বিষয়গুলো অনেক ক্লিয়ারলি বুঝতে পারেন এবং সব কিছু জেনে বুঝে ক্লিয়ার হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন যে চায়নাতে আপনি এমবিবিএস প্রোগ্রামে আসবেন কি আসবেন না। ওকে, সো ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার আগে বলবো, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। চীনে উচ্চশিক্ষা নিয়ে অসংখ্য ভিডিও আমি চ্যানেলে আপলোড করি, যেগুলো আপনার চীনে উচ্চশিক্ষা আসার জন্য সহায়ক ভূমিকা পালন করে। যদি উপকারে এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। চায়নাতে আমি গত 8 বছর ধরে চায়নাতে আছি। 2017 থেকে আজকে 2026 সাল, অলমোস্ট 8 বছর হয়ে গেছে আমি চায়নাতে আছি। আমি চেষ্টা করি যে চায়নাতে পড়ালেখা নিয়ে প্রতিনিয়ত যেই তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করার জন্য, এবং আপনারা অনেকে জানেন আমি প্রায় প্রতি বছর 400 থেকে 500 বাংলাদেশি শিক্ষার্থীদেরকে স্কলারশিপ সহ চীনে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়ে থাকি। এবং আমার সহযোগিতা আলহামদুলিল্লাহ প্রতি বছর 400-500 স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসতেছে চীনে পড়াশোনা করার জন্য। এটা আমার জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট, এবং আমি মাঝে মাঝে প্রাউড ফিল হয় যে না, বাংলাদেশ থেকে একটা বড় অংশ শিক্ষার্থী যারা হয়তো বাংলাদেশে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করার সুযোগ পায় না, তাদের অন্তত চীনে পড়ালেখা করার সুযোগ তৈরি হচ্ছে আমার সহযোগিতায়। সো এটা এতটুকুই আর কি। সো মূল ভিডিও শুরু করার আগে বলবো, দেখেন চায়নাতে এমবিবিএস প্রোগ্রামে পড়তে আসা শিক্ষার্থীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এর রিজনটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এমবিবিএস প্রোগ্রামে টিউশন ফি আপনারা জানেন অনেক বেশি। আগে যেই মেডিকেলগুলোতে 50-60 লক্ষ টাকা এমবিবিএস করা যেত, এখন সেই মেডিকেল কলেজগুলোতে প্রায় 1 কোটি টাকা, 1 কোটি 20 লাখ এরকম কিন্তু খরচ চলে আসছে। এখন হয়তো দেখা যাচ্ছে যারা উচ্চবিত্ত তারা হয়তো সেই বাজেটটা বেয়ার করতে পারতেছে, বাংলাদেশে পড়াইতেছে, কিন্তু যারা একটু মধ্যবিত্ত অথবা দেখা যাচ্ছে যে হয়তো উচ্চবিত্তরও একটু কম, তো তাদের জন্য কিন্তু একটু কষ্ট হয়ে গেছে। কারণ হয়তো যারা এমবিবিএস প্রোগ্রামে ছেলে মেয়েদেরকে পড়ায়, অভিভাবকরা বিশেষ করে, তারা তো একটা জায়গা জমি বিক্রি করে, একটা ক্ষয়ক্ষতি করে টাকা পয়সা জমিয়ে সেটা দিয়ে কিন্তু ছেলে মেয়েদেরকে এমবিবিএসে পড়ায়। কিন্তু আসলে যেটা হয়তো জায়গা জমি বিক্রি করে এমবিবিএস পড়াবে, হয়তো 50-60 লাখ টাকা তাদের সাধ্য ছিল, কিন্তু সেটাই যখন 1 কোটি টাকা প্লাস হয়ে গেছে, তখন তাদের কিন্তু বাজেটের বাইরে চলে গেছে এই বাংলাদেশে এমবিবিএস পড়ানোর ক্ষেত্রেটা। তো সেই জায়গা থেকে চিন্তা করলে আমি বলবো যে বিদেশে যখন এমবিবিএস ডিগ্রি নিয়ে চিন্তা ভাবনা করে, তখন কিন্তু আমাদের সামনে অনেকগুলো দেশ আসে, যে দেশগুলোতে এমবিবিএস প্রোগ্রামে যাওয়া যায়। বিশেষ করে ইন্ডিয়াতে অনেকে যায়, কাজাকিস্তানে অনেকে যায়, আবার ইউকেতে অনেকে যায়, এরকম আরও অন্যান্য দেশ আছে। ইভেন রাশিয়াতেও একটা বড় অংশ শিক্ষার্থী এমবিবিএস পড়তে যায়। তো এত এত দেশের ভিড়ে প্রথমত আপনি কেন চায়নাতে আসবেন এমবিবিএস পড়ার জন্য, আমি এইটা নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব ফার্স্টে, যে কেন আপনি চীনে আসবেন এমবিবিএস পড়াশোনা। যেহেতু প্রত্যেকটা বিষয় আমি খুঁটিনাটি যাব, তো সেটা নিয়ে আলোচনায় আসি। ফার্স্ট অফ অল, আপনি কেন চায়নাতে আসবেন। চায়নাতে এমবিবিএস প্রোগ্রামে আসার হচ্ছে সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে, এখানে আপনি যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন বা পড়াশোনা করবেন সেগুলো টপ র্যাঙ্কিং মেডিকেল ইউনিভার্সিটি, এবং এগুলোর ওয়ার্ল্ড র্যাঙ্কিং 50 থেকে শুরু, মোটামুটি 1000-এর ভিতরে সবগুলোই পাবলিক মেডিকেল ইউনিভার্সিটি। এবং আপনি যেখানে পড়াশোনা করছেন, ইউনিভার্সিটির ক্যাম্পাস বলেন, ক্যাম্পাসের পরিবেশ বলেন, আপনার অনেকে জানেন চায়নাতে কোনো পলিটিক্স নাই, সেফটি সিকিউরিটি একদম টপ নচ। এখানকার ইউনিভার্সিটিগুলোতে যে ল্যাবে যে যন্ত্রপাতিগুলো থাকে, ইউনিভার্সিটির নিজস্ব 4-5টা করে হাসপাতাল থাকে। তার মানে এখানে ইউনিভার্সিটির কোয়ালিটি ভালো, এডুকেশন সিস্টেম ভালো, টিচিং কোয়ালিটি বেটার, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার সুযোগ পাবেন। ইউনিভার্সিটির আন্ডারে 5-6টা হাসপাতাল আছে, সেখানে আপনি হাতে কলমে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন। সব কিছু মিলিয়ে এখানে চায়নাটা হচ্ছে এমবিবিএস প্রোগ্রামের জন্য একটা টোটাল প্যাকেজ। এখানে যদি আমি পজিটিভ দিক যদি 8টা বলি, নেগেটিভ দিক হয়তো 2টা থাকবে, মানে 10টার ভিতরে 8টা হয়তো পজিটিভ দিক, 2টা হচ্ছে নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিকটা নিয়ে আমি ভিডিও শেষ অংশে আলোচনা করব, বাট পজিটিভ দিকের সংখ্যাটাই বেশি, বলতে পারেন যে 8টাই হচ্ছে পজিটিভ সংখ্যা। সো এগুলো অনেক কারণে আপনি চায়নাতে এমবিবিএস প্রোগ্রামে আসতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে চায়নাতে এমবিবিএস প্রোগ্রামও কিন্তু স্কলারশিপ সহ অ্যাপ্লিকেশন করা যায়। কিছু ইউনিভার্সিটি স্কলারশিপ সহ অ্যাপ্লাই করা যায়, আবার কিছু ইউনিভার্সিটি আছে সেলফ ফান্ডে অ্যাপ্লাই করতে হয়। বা যে ইউনিভার্সিটিগুলোতে সেলফ ফান্ডে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাংলাদেশের একটা মানে মেডিকেল কলেজে এমবিবিএস করতে যে টাকা আপনার খরচ হবে, তার 3/1 টাকা হইলে আপনি চায়নাতে আপনি এমবিবিএস কোর্স শেষ করতে পারবেন একটা টপ র্যাঙ্ক পাবলিক মেডিকেল ইউনিভার্সিটি থেকে। সো খরচের ব্যাপারটাও এখানে রয়েছে, যে খরচটা অনেক কম, অল্প খরচের ভিতরে এমবিবিএস পড়া যায়। পরের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, চায়নাতে যেই মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে আপনি এমবিবিএস ডিগ্রি অর্জন করবেন, এখানে বিএমডিসি মানে বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO যেটা রয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এবং বাংলাদেশের বিএমডিসি, এটা অ্যাপ্রুভড। যার কারণে আপনি চায়না থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করার পরে যখন বাংলাদেশে ব্যাক করবেন, তখন
বিএমডিসি লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং সেখানে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে একজন রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর হিসাবে বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবেন। তার মানে কি, এখানে আসার জন্য আপনার কোনো বাধ্যবাধকতা নাই। সুন্দর মতো অল্প খরচের ভিতরে একটা ডিগ্রি নেবেন একটা টপ র্যাঙ্কিং মেডিকেল থেকে, ডিগ্রি শেষে বাংলাদেশে ব্যাক করবেন, বিএমডিসি লাইসেন্স নেবেন, বাংলাদেশে মেডিকেলে প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট। আমার খুব কাছের আমার ফুফাতো বোন আছে, ও চায়নাতে জ্যাংজু ইউনিভার্সিটি থেকে এমবিবিএস প্রোগ্রাম শেষ করেছে, ও বাংলাদেশে ব্যাক করেছে, বিএমডিসি থেকে লাইসেন্স নিয়ে বাংলাদেশে একটা প্রাইভেট মেডিকেল হসপিটালে সে এখন ট্রিটমেন্ট করতেছে, মূলত সে আইসিইউ ডক্টর হিসেবে কাজ করে। সো আমি হসপিটালের নাম বলতেছি না, বাট সে খুব ভালো স্যালারিতে ভালো সম্মানজনক পজিশনে কিন্তু চাকরি করতেছে। সো এরকম আমার প্রায় 100-র উপরে আমার স্টুডেন্টই আছে চায়নাতে, যারা এমবিবিএস প্রোগ্রামে কেউ অধ্যয়নরত, কেউ অথবা পাশ করে ফেলেছে, জব করতেছে অনেকে। সো যারা এখন পর্যন্ত এমবিবিএস প্রোগ্রামে চায়না পড়তে আসছে, আমি এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো সিরিয়াস কমপ্লেন পাই নাই যে চায়নাতে এমবিবিএস পড়তে আসার কারণে তার প্রবলেম হয়েছে, তার ডিসিশন রং ছিল, বা তার এখানে আসা উচিত হয়নি, এরকম কোনো সিরিয়াস প্রবলেম আমি কারো কাছ থেকে পাইনি। যদি পাইতাম, ভবিষ্যতে যদি কোনো দিন পাই, ডেফিনেটলি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে ওই যে বলেছি যে সব কিছু ভালো, পৃথিবীতে সব কিছুতে সব ভালো হয় না, যেখানে কিছু ভালো থাকবে সেখানে কিছু খারাপও থাকবে, ভালো মন্দ মিশিয়ে একটা দেশ, সেখানে চেষ্টা করতে হবে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য। সো নেগেটিভ যে কিছু সাইড আছে সেগুলো ভিডিওর শেষ অংশে আমি আলোচনা করব। প্রথমে আসি, চায়নাতে এমবিবিএস প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশনের টাইম, ইনটেক এবং রিকোয়ারমেন্টগুলো কী, এইটা নিয়ে প্রথমে একটু ধারণা দিব আপনাদেরকে। নাম্বার 1 হচ্ছে, চায়নাতে এমবিবিএস প্রোগ্রামে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনি বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছেন কি দেন নাই, ডাজেন্ট ম্যাটার। আপনি বাংলাদেশ থেকে বিএমডিসি থেকে কোনো ধরনের এলিজিবিলিটি সার্টিফিকেট নিয়েছেন কি নেন নাই, ডাজেন্ট ম্যাটার। আপনি এইচএসসি পাস করেছেন অথবা এ লেভেল পাস করেছেন, আপনি সেটা সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, এগুলো সব কাগজপত্র রেডি করলে সে অরিজিনাল থেকে স্ক্যান কপি দিয়ে অ্যাপ্লিকেশন করে ভিসা করে চায়না চলে আসবেন। আপনার ডকুমেন্টস কোনো জায়গা থেকে সত্যায়িত করা লাগবে না, বিএমডিসি থেকে আপনার কোনো এলিজিবিলিটি সার্টিফিকেট নিতেও হবে না, কোনো সত্যায়নও করতে হবে না। আপনি বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছেন কি, সেখানে পাস করেছেন, ফেল করেছেন, ডাজন্ট ম্যাটার, কিচ্ছু দরকার নাই, আপনি সরাসরি চায়নাতে চলে আসতে পারবেন। আশা করি ক্লিয়ার হতে পারছেন। এখন অ্যাপ্লাই করতে কী কী কাগজপত্র লাগবে। নাম্বার 1 হচ্ছে পাসপোর্ট লাগবে। নাম্বার 2 হচ্ছে, আমি আপনাদেরকে স্ক্রিনে একটা লিস্ট দিয়ে দিয়েছি, দেখেন স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনের ডকুমেন্টসের লিস্ট কী কী লাগবে। আপনারা স্ক্রিন থেকে ডকুমেন্টসের লিস্টটা একটা স্ক্রিনশট দিয়ে নেন, এই লিস্ট ধরে ধরে আপনারা কাগজপত্রগুলো প্রিপেয়ার করেন, তাহলে এই ডকুমেন্টসগুলো হলে আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন। ঠিক আছে, ডকুমেন্টস গেল। এখন কখন অ্যাপ্লিকেশন করতে পারবেন। চায়নাতে এমবিবিএস প্রোগ্রাম অ্যাপ্লাই করার জন্য ইনটেক হচ্ছে 2টা, একটা হচ্ছে মার্চ ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। আমি সাজেস্ট করব আপনারা সেপ্টেম্বর ইনটেকে ট্রাই করবেন, কারণ চায়নাতে 90% ইউনিভার্সিটি সেপ্টেম্বর ইনটেক থেকে স্টুডেন্ট নিয়ে থাকে, আর মার্চ ইনটেকে স্টুডেন্ট নাই অল্প সংখ্যক ইউনিভার্সিটি। ভালো ইউনিভার্সিটি, ভালো অফার, বিশেষ করে স্কলারশিপ সহ এমবিবিএস প্রোগ্রামের অফারগুলো, সেগুলোতে স্টুডেন্ট নাই সেপ্টেম্বর ইনটেক থেকেই। তো চেষ্টা করবেন সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশনটা করার জন্য। মার্চ ইনটেকে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের অ্যাপ্লিকেশনের টাইম হচ্ছে সেপ্টেম্বরের 1 থেকে ডিসেম্বরের 30, এটা হচ্ছে মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশনের টাইম। আর যারা সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন করবেন তাদের অ্যাপ্লিকেশনের টাইম হচ্ছে জানুয়ারির 1 থেকে জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত। এটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশনের টাইম। ঠিক আছে, এইটা মেনটেন করে আপনি আপনার মতো করে অ্যাপ্লিকেশন করবেন। তবে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশন করার জন্য। যত আগে অ্যাপ্লাই করবেন তত ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন, তত ভালো স্কলারশিপ সহ অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এই সুযোগটা আপনার জন্য থাকবে। পরের একটা গুরুত্বপূর্ণ পার্ট যেটা নিয়ে আলোচনা না করলেই না, সেটা হচ্ছে যে সিএসসিএ টেস্ট। আপনারা অনেকে জানেন যে 2026 সেপ্টেম্বর ইনটেক থেকে কিন্তু চায়নাতে এমবিবিএস প্রোগ্রামে, এমবিবিএস শুধু না, আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে যেই চায়নাতে অ্যাপ্লাই করুক না কেন তাদের জন্য কিন্তু একটা টেস্ট ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, সেটার নাম হচ্ছে সিএসসিএ টেস্ট। মানে যারা শুধুমাত্র চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লাই করবে, সেটা এমবিবিএস প্রোগ্রাম হোক আর আদার্স প্রোগ্রাম হোক, যারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য একটা টেস্ট ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে সিএসসিএ টেস্ট। এখন চায়নাতে সিএসসিএ টেস্ট সহ যেমন এমবিবিএসের ইউনিভার্সিটি আছে, সিএসসিএ টেস্ট ছাড়াও কিন্তু এমবিবিএসের ইউনিভার্সিটি আছে। তবে বেশিরভাগ ভালো র্যাঙ্কিংয়ের ভালো ইউনিভার্সিটিগুলোতে কিন্তু সিএসসিএ টেস্টটা ম্যান্ডেটরি। এখন এই সিএসসিএ টেস্টটা আপনি যেহেতু এমবিবিএস প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন, আপনার 3টা সাবজেক্টের উপরে সিএসসিএ টেস্ট দিতে হবে। একটা হচ্ছে ম্যাথ, আর একটা হচ্ছে ফিজিক্স, আর একটা হচ্ছে কেমিস্ট্রি। 3টা সাবজেক্টের উপরে আপনি সিএসসিএ টেস্ট দিবেন। প্রত্যেকটা সাবজেক্টে 100 মার্ক, 48টা এমসিকিউ থাকে, 100টা করে মার্ক থাকে।
প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে আলাদা আলাদা করে এক্সাম দিতে হবে। তো আপনি এই সিএসসি টেস্ট ভর্তি পরীক্ষা দিলেন, সেখানে একটা ভালো মার্কস তুললেন, আফটার দ্যাট কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যেই বিশ্ববিদ্যালয়গুলোতে সিএসসি টেস্ট ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তো সেগুলোতে অ্যাপ্লিকেশন করতে চাইলে তো কোনো ধরনের সিএসসি টেস্ট আপনাকে দিতে হবে না। ঠিক আছে, তবে আমি সাজেস্ট করব আপনারা সিএসসি টেস্টটা দিয়ে তারপরে চায়নাতে অ্যাপ্লিকেশন করবেন। এতে করে ভালো ভালো ইউনিভার্সিটিতে স্কলারশিপ সহ অ্যাপ্লিকেশন করার সুযোগ আপনার জন্য উন্মুক্ত থাকবে। ক্লিয়ার, আশা করি বুঝাতে পারছি। এখন আসেন চায়নাতে এমবিবিএস প্রোগ্রামে স্কলারশিপ এবং টিউশন হোস্টেল ফিসগুলো কেমন থাকে এইটা নিয়ে আপনাদেরকে একটু এক্সপ্লেনেশনে যাই। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। প্রথম কথা, চায়নাতে 8 থেকে 10টা বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে এমবিবিএস প্রোগ্রামে স্কলারশিপ সহ অ্যাপ্লাই করা যায়। তবে যেহেতু স্কলারশিপ সহ এমবিবিএস প্রোগ্রামে চায়নাতে ভেরি লিমিটেড সিট, আপনারা চেষ্টা করবেন কাগজপত্র রেডি করে যত দ্রুত তার সাথে অ্যাপ্লিকেশন করার জন্য। আমি যদি আপনাকে উদাহরণ হিসেবে দুটো ইউনিভার্সিটির নাম বলি, একটা হচ্ছে সুজো মেডিকেল ইউনিভার্সিটি আর একটা হচ্ছে হেনান মেডিকেল ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি চায়নাতে স্কলারশিপ সহ এমবিবিএস প্রোগ্রামে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে পড়ালেখা করার সুযোগ দিয়ে থাকে। এরকম আরও অসংখ্য মেডিকেল ইউনিভার্সিটি চায়নাতে আছে যারা স্কলারশিপ সহ এমবিবিএস প্রোগ্রামে পড়ালেখা করার সুযোগ দিচ্ছে। এই তো গেল স্কলারশিপের ব্যাপার। স্কলারশিপ পাওয়ার ধরলাম আমি স্কলারশিপ আপনি পেলেন না, আপনি টাকা দিয়ে এমবিবিএস প্রোগ্রামে পড়তে আসবেন। তো সেলফ ফান্ডে যদি আপনি চায়নাতে এমবিবিএস প্রোগ্রামে পড়তে আসেন, এখানে তো আসলে ইউনিভার্সিটির অভাব নাই, অনেক রকমের ইউনিভার্সিটি আছে। কোনোটা র্যাঙ্কিং একটু প্রথম সারির দিকে, কোনোটা মধ্যম মানের, কোনোটা শেষের দিকে। তো যেই ইউনিভার্সিটিগুলো অ্যাভেলেবল আছে এমবিবিএস প্রোগ্রামের, সেগুলোর টিউশন ফি মোটামুটি 15,000 RMB থেকে 50,000 RMB পর্যন্ত। চায়নাতে তো আপনারা জানেন এমবিবিএস কোর্সটা 6 বছরের, তার মানে প্রতি বছরের টিউশন ফি, মানে প্রতি বছর আপনাকে টিউশন ফি পে করতে হবে 15,000 RMB থেকে 50,000 RMB পর্যন্ত। এটা ডিপেন্ড করবে বিশ্ববিদ্যালয়ের উপরে। এখন আপনার যেমন বাজেট আপনি তেমন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। এখানে 15,000 RMB বাৎসরিক খরচের টিউশন ফির ইউনিভার্সিটি আছে, 20,000-এর আছে, 25,000, 30,000, 35, 40, 45, 50 সব রকমের খরচের ইউনিভার্সিটি আছে। আপনার যেমন সামর্থ্য আপনি সেই রকম খরচের ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। এখন আসেন হোস্টেলের ভাড়া। চায়নাতে যে মেডিকেল ইউনিভার্সিটিগুলো অ্যাভেলেবেল আছে, এগুলোর হোস্টেলের ভাড়া মোটামুটি 3,000 RMB থেকে 5,000 বা 6,000 RMB পর্যন্ত। এটা হচ্ছে হোস্টেলের ভাড়া। এখন 3,000 থেকে ধরেন 6,000 RMB বাৎসরিক হোস্টেল ভাড়া। এই হোস্টেলের ভাড়া 3 থেকে 6,000 RMB ডিপেন্ড করবে আপনি এক রুমে কয়জন থাকবেন, আপনার কোন ইউনিভার্সিটিতে আপনি যাবেন সেটার উপর ডিপেন্ড করবে হোস্টেলের ভাড়া। আপনি ধরে রাখবেন 3 থেকে 6,000 RMB। তো আমি যদি একটা স্ট্যান্ডার্ড একটা বাজেট ধরি, যে আপনি ধরেন চায়নার একটা ভালো মানের একটা এমবিবিএস প্রোগ্রামের একটা ইউনিভার্সিটিতে পড়তে আসবেন, আমি ধরে নিলাম আপনার টিউশন ফি 30,000 RMB, আমি ধরে নিলাম আপনার হোস্টেলের ভাড়া 5,000 RMB, তাহলে টিউশন হোস্টেল মিলে আপনার বছরে খরচ কত গেল 35,000 RMB। আর আপনারা চায়নাতে অনেকেই জানেন চায়নাতে প্রতি বছর ইন্স্যুরেন্স করতে আর ভিসা রিনিউ করতে হয়। ইন্স্যুরেন্স আর ভিসা রিনিউ করতে 1,200 RMB, তাহলে 35,000 আর 1,200 36,200 RMB। আপনি ধরে নেন যে 36,200 RMB আপনার বাৎসরিক খরচ। তাহলে 36,200 RMB যদি ভার্সিটির আপনার বাৎসরিক খরচ হয়, তাহলে এটাকে যদি আপনি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে অলমোস্ট প্রায় 6.5 লক্ষ টাকার মতো আসে। 6.5 লক্ষ টাকা আপনার টিউশন আর হোস্টেল ফি মিলে প্রতি বছরের মতো মনে করেন খরচ হবে। এগুলো হচ্ছে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে, যেগুলোতে বেশি খরচ এগুলোর আর কি, সেটার বাজেট দিলাম আপনাকে। আমি ধরে নিলাম আপনার 7 লাখ টাকা খরচ হবে, টিউশন আর হোস্টেল মিলে 7 লাখ টাকা খরচ হচ্ছে। তো 7 লাখ টাকা যদি প্রতি বছর যায়, তাহলে আপনার 6 বছরের এমবিবিএস, তাহলে 6-7 42 লক্ষ টাকা কিন্তু আপনার এমবিবিএস প্রোগ্রামের চায়নাতে খরচ হবে। এখন আসেন প্রতি মাসের খাওয়া খরচ, পকেট খরচ আছে মোটামুটি 10 থেকে 12,000 টাকা হইলে একজন শিক্ষার্থী চায়নাতে প্রতি মাসের খাওয়া খরচ, পকেট খরচ কাভার হয়ে যায়। তাহলে 10 থেকে যদি 12,000 টাকা যদি মাসে লাগে, বছর শেষে আমি ধরে নিলাম যে 1,20,000 টাকা, তাহলে 1,20,000 যদি এক বছরে লাগে, তাহলে 4 বছরে 4,80,000, আমি 5 লাখ টাকায় ধরলাম। তাহলে 42 লাখের সাথে খাওয়া খরচ, পকেট খরচ আরও ধরেন আপনি 5 লাখের সাথে 6 লাখ টাকা ধরেন, যেহেতু 6 বছরের কোর্স আপনি 6 লাখ টাকার বাজেট একটা ধরেন। তো 6 লাখ টাকা ধরেন আপনার খাওয়া খরচ, পকেট খরচ, আর ইউনিভার্সিটি খরচ হচ্ছে আপনার 42 লাখ টাকা। 42 আর 6 কত হয় 48 লাখ টাকা। আর 2 লাখ টাকা আপনি এক্সট্রা ধরে রাখবেন, কারণ চায়নাতে এমবিবিএস প্রোগ্রামের শিক্ষার্থীদের শুধু চায়নাতে না, পৃথিবীর যে দেশে আপনি এমবিবিএস প্রোগ্রামে পড়াশোনা করেন না কেন, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট কিনতে হয়। অনেকে আপনারা জানেন অ্যানাটমি বা ফিজিওলজি ল্যাবে যখন আপনার এমবিবিএস প্রোগ্রামে শিক্ষার্থী কাজ করে, তখন অনেক কিছু ইনস্ট্রুমেন্ট একটা শিক্ষার্থীকে নিজেই কিনতে হয়। আবার এমবিবিএস প্রোগ্রামে কিছু বইও কিনতে হয়, যেগুলো অনেক এক্সপেন্সিভ। সব কিছু মিলে আর 2 লক্ষ টাকা আপনি আরও বাজেট এক্সট্রা ধরে রাখবেন।
তাহলে সব মিলে কত টাকা বাজেট ধরলাম আমি? 50 লক্ষ টাকা। তো আপনি যদি মোটামুটি চায়না যেগুলো টপ র্যাঙ্কিং পাবলিক মেডিকেল ইউনিভার্সিটি, সেখান থেকে আপনি 6 বছরের যদি এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করতে চান, তাহলে মোটামুটি 50 লাখ টাকা বাজেট হলে আপনি কমপ্লিট করতে পারবেন। আর যদি মধ্যম সারির এমবিবিএসে মানে মধ্যম সারির মেডিকেল ইউনিভার্সিটিতে করেন, তাহলে 30 থেকে 35 লক্ষ টাকা লাগবে। আর যদি পিছনের সারির মেডিকেল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন, তাহলে 15 থেকে 20 লক্ষ টাকা হলেও কিন্তু আপনি শেষ করতে পারবেন। এই গেল টোটাল এমবিবিএস প্রোগ্রামে চায়নাতে খরচের হিসাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই পুরো যে ব্যাপার আমি আপনাকে ক্লিয়ার করে বললাম, নেগেটিভ সাইড নিয়েও যে কথা যেহেতু বলতে চেয়েছি, সো নেগেটিভ সাইড নিয়ে একটি কথা বলবো। সেটা হচ্ছে, দেখেন, চায়না যেহেতু একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি না, এখানে আপনি পড়তে আসবেন, আপনার ইউনিভার্সিটি, আপনার ক্লাসমেট, আপনার বন্ধুবান্ধব, আপনার টিচার, আপনার ইউনিভার্সিটি, এই পর্যন্ত আপনার ইংলিশ মিডিয়ামটা সীমাবদ্ধ। বাট আপনি যখন ভার্সিটির বাইরে চলে যাবেন, তখন এখানে ইংরেজি কেউ পারে না বা ইংরেজি কেউ বুঝে না। যদিও এখন চাইনিজদের অনেক চাইনিজ এখন ইংরেজি পারে, বিশেষ করে যারা পড়াশোনা করে, যারা এখন মানে যারা বলতে পারেন যে জেনজি জেনারেশনের যারা চাইনিজ, তারা কিন্তু এখন অনেকেই কিন্তু ইংরেজিটা পারে, কারণ ওরা পড়ালেখার পাশাপাশি ওরা নিজের থেকে ইংরেজিটা শিখতেছে। সো আগের জেনারেশনের যে মানুষগুলো, তারা ইংরেজি কেউ পারে না। দ্যাটস ওয়াই বাইরে যখন বের হয় তখন ভাষাটা প্রয়োজন হয়। এখন চায়নাতে যখন একটা এমবিবিএস প্রোগ্রামে শিক্ষার্থী পড়ালেখা করতে আসে, তার কিন্তু ইউনিভার্সিটিতে পড়ালেখার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হাসপাতালে সে যখন একটা বড় অংশ সময় ব্যয় করে ইন্টার্নশিপের জন্য অথবা ইন্টার্নি করতে হয় হাসপাতালে, ওই সময়টুকু কিন্তু তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং ওই সময়ে কিন্তু সে যখন একটা হাসপাতালে ইন্টার্ন হিসাবে কাজ করবে, তো ওই হাসপাতালে তার পেশেন্টকে থাকবে, চাইনিজই তো থাকবে। এখন ধরেন আপনি এখানে এমবিবিএস প্রোগ্রামে পড়তে আসছেন, আপনি সপ্তাহে 3 দিন একটা হাসপাতালে ইন্টার্নি করতেছেন। তো যে হাসপাতালে আপনি সপ্তাহে 3 দিন ইন্টার্নি করতেছেন, তো সেই হাসপাতালে যারা পেশেন্ট আছে, সেই হাসপাতালে যারা নার্স আছে, সেই হাসপাতালে যারা ইনস্ট্রাক্টর আছে, ম্যানেজমেন্ট আছে, সবাই তো চাইনিজ, ওখানে তার কেউ ইংরেজি পারে না। তো চায়নাতে এমবিবিএস প্রোগ্রামে পড়তে আসার একটা নেগেটিভ সাইড হচ্ছে, এখানে ভাষা না জানলে আপনি কিছুই করতে পারবেন না। কারণ আপনি পেশেন্টের সাথে যত বেশি কানেক্টেড হইতে পারবেন, পেশেন্টের সাথে যত বেশি কমিউনিকেট করতে পারবেন, আপনি তত ভালো শিখতে পারবেন। আপনি ধরেন চাইনিজ পারেন না, পেশেন্ট আপনাকে চাইনিজে বলতেছে যে আমার এই সমস্যা, তো পেশেন্টের কথা যদি আপনি ভালো করে নাই বুঝতে পারেন, তো আপনি তাকে কি ট্রিটমেন্ট দিবেন? আগে তো পেশেন্টের কথা ভালো করে বুঝতে হবে, তারপরে না আপনি তার ট্রিটমেন্ট দিবেন। তো ওর কথা ভালো করে বোঝার জন্য আপনাকে চাইনিজ ভাষাটা ভালো করে এখানে শিখতে হবে। সো এইটা একটা মানে একটা নেগেটিভ সাইডে আমি বলবো যে অনেকেরই তো প্ল্যানিং থাকে যে এখানে এসে একটা ডিগ্রি নিয়ে হয়তো অন্য কোনো দেশে চলে যাবে অথবা বাংলাদেশে ব্যাক করবে। তো তার তো আর চাইনিজ ভাষার চীন থেকে যাওয়ার পরে তার চাইনিজ ভাষা তার ওইভাবে প্রয়োজন নাই। কিন্তু প্রয়োজন না থাকলেও চীনে আসতে গেলে তাকে চাইনিজ ভাষাটা শিখতে হবেই। আর আদারওয়াইজ আমি এখানে কোনো অপশান দেখি না। এটা একটা নেগেটিভ সাইড। তো এটাই নেগেটিভ সাইড, যেটা নিয়ে বলার কথা ছিল। সেকেন্ড থিং হচ্ছে, এখানে যেহেতু এখানে চায়নাতে পড়ালেখা প্লাস অন্য অ্যাক্টিভিটিস অনেক কিছু যেহেতু এখানে করতে হয়, তো এখানে যেহেতু আপনারা অনেকে জানেন যে নেগেটিভ সাইড নিয়ে যদি আমি একটু কথা বলি, সেটা হলো যে এখানকার টিচার বলেন, স্টাফ বলেন, আদার্স যারা রয়েছে, তারা যেই ফর্মুলা, যেই ইনস্ট্রাকশনটা অনুসরণ করে পড়ায়, যেই থিমে তারা পড়াশোনা করায়, অনেক সময় আপনার কাছে মনে হতে পারে যে তাদের ইংরেজি প্রোনাউন্সিয়েশনটা একটু আলাদা, আমি হয়তো বুঝতে পারছি না বা আমার একটু বুঝতে অসুবিধা। আমি বলবো যে দেখেন, যারা বাংলাদেশ থেকে ইংরেজিতে ভালো ফ্লুয়েন্ট হয়ে চায়না আসবেন, তাদের এটা কোনো নেগেটিভ ইস্যু হবে না। কিন্তু যারা ইংরেজিতে খুবই দুর্বল, তারা এখানে আসার পরে হয়তো চাইনিজদের প্রোনাউন্সিয়েশনে তাদের একটু প্রবলেম হইতে পারে। তো এই জন্য আমি বলবো এটা একটা নেগেটিভ সাইড। চাইনিজদের প্রোনাউন্সিয়েশনটা একটু ডিফারেন্ট। আপনি চেষ্টা করবেন বাংলাদেশ থেকে একটু ইংরেজিটাকে ভালো করে শিখে আসার জন্য, তাহলে এই নেগেটিভ সাইডে আপনি এফেক্টেড হবেন না। কারণ এখানে আসলে দেখেন, আমরা বাংলাদেশি, আমাদের প্রোনাউন্সিয়েশনটা একরকম, রাশিয়ানদের একরকম, আবার মিডল ইস্টে যারা কান্ট্রিতে যারা থাকে তাদের একরকম, আমেরিকানদের একরকম, ব্রিটিশদের একরকম। তো এখন আপনি যদি চিন্তা করেন যে আমি চায়না আসবো, চাইনিজদের প্রোনাউন্সিয়েশন আমার মতো হবে, তা তো না। চাইনিজদের প্রোনাউন্সিয়েশন চাইনিজদের মতো। এখন আমাদের যখন ইংরেজির যখন স্কিলটা ভালো থাকবে, আমরা যখন ইংরেজিতে যখন ফ্লুয়েন্ট হব, তখন কিন্তু আমরা প্রোনাউন্সিয়েশন যেরকমই হোক মোটামুটি কিন্তু বুঝতে পারবো যে কী বলতেছে, কী বোঝাতে চাচ্ছে। কিন্তু যখন আমরা যখন নিজে ইংরেজিতে যখন ফ্লুয়েন্ট হব না, আমাদের লিসেনিং স্কিলটা যখন ভালো হবে না, তখন ডেফিনেটলি এখানে ইংরেজিতে কিন্তু একটা সার্ভাইভাল সময় যেতে পারে। সো এই বিষয়টাকে একটু গুরুত্ব দিয়ে দেখবেন সবাই। এই ছিল চায়নাতে এমবিবিএস প্রোগ্রামে পড়ালেখা নিয়ে A to Z ইনফরমেশান। আমি মনে করি যারা চায়নাতে এমবিবিএস প্রোগ্রামে পড়তে আসবেন, এই ভিডিও দেখার পরে আর কনফিউশন থাকার কথা না। আপনি যদি মনে করেন চায়নাতে আপনি এমবিবিএস প্রোগ্রামে পড়বেন, ভাই আমি আপনার সাথে 1-to-1 পরামর্শ করতে চাই, আপনার জন্য সুযোগ আছে। এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে নক দেন, আমার সাথে 1-to-1 এমবিবিএস প্রোগ্রামে একটা কনসাল্টিং সেশন করেন। আমি আপনাকে চেষ্টা করব আপনার প্রোফাইল অ্যানালাইসিস করে একটা বেটার পরামর্শ, বেটার ইউনিভার্সিটি, বেটার একটা সিটি সাজেস্ট করার জন্য, যাতে করে একটা ভালো ইউনিভার্সিটিতে আপনি এমবিবিএস প্রোগ্রামে পড়তে আসেন।
ঠিক আছে, আমার হেল্প নিতে হবে, আমার সহযোগিতা নিলেই যে আমাকে নক দিতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনার যাকে ভালো লাগবে তার সহযোগিতায় চায়নাতে আসেন, কিন্তু যদি চায়নাতে এমবিবিএস প্রোগ্রামে পড়াশোনা করতে আসার জন্য তথ্য লাগে আমাকে নক দেন, আমি হেল্প করবো ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।